রেস্টুরেন্টের বড় শেফের কাছ থেকে কোর্স না করলে জানতেই পারতাম না যে মোরগ পোলাও বাসায় এভাবে রান্না করলে এতটা টেস্টি হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের পর্বে শেয়ার করব মোরগ পোলাওয়ের অথেন্টিক একটা রেসিপি। এখানে আমি একটা মুরগি 4 ভাগ করে নিয়েছি আর দিচ্ছি টক দই। টক দইটা এখানে 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আর দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবং 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে মেখে রেখে দিচ্ছি। আপনাদের হাতে সময় থাকলে একটু বেশি সময় মেখে রেখে দিবেন। আমি এখনই মেখে রেখে দিচ্ছি, এখনই রান্না করব আর কি। যাই হোক, এটা মেখে রেখে দিচ্ছি। এখন একটা মশলা তৈরি করব, এর জন্য দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি আর দিচ্ছি আদা আর এখানে দিচ্ছি ওইটাও একটা মুরগির জন্য যতটুকু পরিমাণ দরকার আর কি রসুন দিয়ে দিলাম আর দিচ্ছি বেশ খানিকটা কাঠবাদাম আর দিচ্ছি কিশমিশ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট রাঁধুনি রোস্টের মশলা দিয়ে এটাকে সামান্য পরিমাণ পানি দিয়ে ব্লেন্ড করে নিব আর কি। একটা মুরগির জন্য যতটুকু প্রয়োজন ততটুকু মশলা আগে করে নিতে হবে আর কি। আর এটাকে ব্লেন্ড করে নিয়েছি আমি খুব ভালো করে। আর এই তো এখন চলে যাব রান্নায়। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দিয়ে এর মধ্যে আমি আগে পেঁয়াজ বেরেস্তা করে নিব। আর এই তো এখানে হাফ কাপের একটু বেশি পরিমাণে পেঁয়াজ আছে, কুচি করে রেখেছিলাম। এটাকে খুব ভালো করে ভেজে বেরেস্তা বানিয়ে নিব। আর এখান থেকে কিছুটা পরিমাণ বেরেস্তা আমি তুলে রেখে দিচ্ছি, বেশিরভাগটাই আমি এখান থেকে তুলে রেখে দিচ্ছি। দিয়ে দিলাম এখানে 2টা তেজপাতা, 2-3টা দারুচিনি আর এলাচ দিয়ে নেড়েচেড়ে এর মধ্যে আগে থেকে ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে দিলাম আর কি। আর একটু পানি দিয়ে ভালো করে ব্লেন্ডারটা ধুয়ে মশলাটা দিয়ে দিলাম। একটু ঘন করে বা গাঢ় করে আমি মশলাটা ব্লেন্ড করেছিলাম, এজন্য একটু বারবার পানি দিয়ে মশলাটা কড়াইতে ঢেলে দিলাম। এখন মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে আর এই তো একটু সময় নিয়ে কষাতে হবে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিচ্ছি সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়ো। আসলে ঝালটা আপনারা আপনাদের পছন্দ টেস্ট অনুযায়ী আর কি কমিয়ে বাড়িয়ে অ্যাড করবেন। আর মশলাটা খুব ভালো করে কষানোর পরে এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা যে চিকেনের টুকরো ছিল সেটা দিয়ে দিলাম। আমি পুরো চিকেনটাই এখানে ব্যবহার করেছি, কোনো কিছু কলিজা বা গিলে এগুলো ফেলে দিইনি, এগুলো দিয়ে দিয়েছি আর কি। এখন এই তো মশলার সঙ্গে খুব ভালো করে এই চিকেনটাকে কষিয়ে নিতে হবে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি আপনারা প্রথমবারে একদম আশ্চর্য হয়ে যাবেন যে এতটা মজা হয় এই মোরগ পোলাওয়ের রেসিপিটা। আমি কিন্তু এই প্রথমবার এভাবে ট্রাই করলাম, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বারবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আর আজকের এই মোরগ পোলাওয়ের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে আমার পেজের পাশে থাকবেন, বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। আর এটা আমি এইভাবে একটু সময় নিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি। আর আমার কড়াইটা একটু ছোট হয়ে গিয়েছে, আপনারা একটু বড় সাইজের কড়াইতে রান্নাটা করবেন আর কি। আর এটা আমার কষানোটা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি, একটু গ্রেভি রাখবো আর যাতে চিকেনটাও সিদ্ধ হয়ে যায় আর কি। তার আগে আমি কিন্তু কয়েকবার ঢাকনা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আপনারাও চেষ্টা করুন এভাবে ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিতে। আর আমার কষানোটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট। এখন আমি একটু সামান্য পানি দিয়ে দিব, খুব বেশি দিচ্ছি না। এখন এটা ফুটে আসা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে বাকি উপকরণগুলো দেওয়ার জন্য। আমি এখানে কিন্তু আর বেশি টক দই দেই নাই, আমি একটু বেশি করে টক দই দিয়েই মুরগিটা মাখিয়ে রেখেছিলাম, এই কারণে আর পরবর্তীতে টক দই দেওয়ার প্রয়োজন হয়নি। যখন খুব ভালো করে ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ওই যে বেরেস্তা আর দিচ্ছি আমি 3টা কাঁচামরিচ। এরপরে দিলাম একটু গুঁড়ো দুধ পানিতে গুলিয়ে রেখেছিলাম। তারপরে দিচ্ছি আলু বখরা। আলু বখরাটা অপশনাল, আপনারা বাসায় থাকলে দিবেন, না হলে দরকার নেই। এরপরে জাল করে এটাকে একটু গাঢ় করে নামিয়ে নিলেই কিন্তু আমার চিকেনটা বা মোরগ পোলাওয়ের মোরগটা রান্না হয়ে যাবে। আর এটা আমার মোরগটা কিন্তু রান্না হয়ে গিয়েছে মোরগ পোলাওয়ের জন্য। এটা এখন আমি নামিয়ে রেখে দিচ্ছি। এখন আপনাদের পোলাওটা দেখিয়ে দেব। এর জন্য দিচ্ছি সামান্য পরিমাণে তেল, আপনারা চাইলে ঘিও দিতে পারেন। আর দিচ্ছি 1 চিমটি পরিমাণ শাহি জিরা। শাহি জিরাটা আপনারা বাজারে গেলে কিনতে পাবেন। দিচ্ছি 2টা তেজপাতা আর 2টা পেঁয়াজ কুচি। এখন এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, ওই লালচে করে ভেজে নিতে হবে আর কি। যখন এই যে এরকম বেরেস্তা টাইপ হয়ে যাবে তখন এর মধ্যে ধুয়ে রাখা পোলাওয়ের চাল পানি ঝরিয়ে রাখা সেটা দিয়ে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে।
আর এই তো আমার হচ্ছে প্রায় অনেকটা ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব আদা আর রসুন বেটে রাখা, মানে একসঙ্গে আমি বেটে রেখেছিলাম, প্রায় 1 চা চামচ পরিমাণ হবে। সেটা দিয়ে খুব ভালো করে পোলাওয়ের চালের সঙ্গে মিশিয়ে দিতে হবে। ধাপে ধাপে আমি হচ্ছে মশলাগুলো অ্যাড করছি। এখন দিচ্ছি সামান্য পরিমাণে হাফ টিস্পুনের মতো হচ্ছে জিরা গুঁড়ো দিয়ে এটাকে আমি খুব ভালো করে আবারও নেড়েচেড়ে ভেজে নিব। একটা একটা করে মশলা দিবেন আর এভাবে নেড়েচেড়ে নেবেন, তাহলে কিন্তু যে কোনো খাবারের স্বাদ হচ্ছে খুব ভালো আসে। আর এতে এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে এখন এটাকে আরও ভালো করে ভেজে নিব। পোলাওয়ের চালটা ভাজা যত সুন্দর হবে, পোলাওটা কিন্তু ততটা বেশি ঝরঝরে এবং পারফেক্ট হবে। আর আমি হচ্ছে এই যে এই কাপের 3 কাপ পরিমাণ চাল নিয়েছিলাম, তাই পানিটা কিন্তু আমি 6 কাপ হয়, 6 কাপ দিব না, 5.5 কাপ দিব। সবসময় পানির পরিমাণ একটু কম দিবেন, তাহলে পোলাওটা খুব বেশি মানে নরম হবে না, খুব বেশি ঝরঝরে হবে এবং একদম দোকানের মতো হবে, পারফেক্ট হবে আর কি। আর আমি অন্য চুলায় হচ্ছে গরম পানি বসিয়ে রেখেছিলাম, সেই পানিটা ভালো করে ঢেলে দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 প্যাকেট হচ্ছে গুঁড়ো দুধ। ওই তো 10 টাকার যে গুঁড়ো দুধের প্যাকেট পাওয়া যায় সেখান থেকে 1 প্যাকেট দিয়ে দিয়েছি। আর দিচ্ছি 3-4টা কাঁচামরিচ। এরপরে আরও ভালো করে নেড়ে চেড়ে এখন যে জিনিসটা দিব সেটা হচ্ছে টেস্টিং সল্ট। 1 চিমটি পরিমাণ টেস্টিং সল্ট দেবেন। বাজারে বা দোকানে যে জিনিসটা বা হোটেলে রেস্টুরেন্টে যে খাবারটা পাওয়া যায় মানে মোরগ পোলাও, সেটার মধ্যে কিন্তু টেস্টিং সল্ট ব্যবহার করে, তাই আমি প্রফেশনালভাবে বললাম, এই কারণে দেখিয়ে দিলাম। একটু 1 চিমটি পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে এরপরে নাড়াচাড়া করে ঢেকে রেখেছিলাম। দেখুন পোলাওটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গিয়েছে। আর আমি এর মধ্যে মোরগ পোলাও মানে মোরগটা অ্যাড করছি না। বাজারে যেরকম রেস্টুরেন্টে বিক্রি করে পোলাওটা আলাদা দেয়, তারপরে হচ্ছে চিকেনটা দেয়, গ্রেভিটা দেয়, সেভাবেই কিন্তু আমি পরিবেশন করছি। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে আমার পেজের সঙ্গে থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।